সাহাবায়ে কেরামের একটা আদর্শ আছে। এই আদর্শ সম্পর্কে আল্লাহ পাক বলেন, ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, তারা আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে অনুগ্রহভাজন বান্দা। শুধু তাই নয়, সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, অর্থাৎ তাদেরকে সাহাবায়ে কেরামকে কিয়ামত দিবসে চিনতে কোনো কারো সমস্যা হবে না, আল্লাহর হাবিবের কোনো সমস্যা হবে না, অন্যান্য নবী রাসূলের কোনো সমস্যা হবে না। ওনারা যে সাহাবী, ওনাদের ঈমানের কারণে, নামাজের কারণে, রোজার কারণে, জিহাদের ময়দানে নিজের জীবনকে আত্মত্যাগের কারণে ওনাদের চেহারা মোবারক দেখলেই পৃথিবীর সকল মানুষ আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যারা এসেছেন সবাই চিনতে পারবেন এরা শেষ নবীর উম্মত, শেষ নবীর সহচর, ওরাই ছিল সাহাবায়ে কেরাম। সুবহানাল্লাহ। কে বলেছেন? আল্লাহ বলেছেন। সুবহানাল্লাহ। কে বলেছেন? আল্লাহ বলেছেন, সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, তাদের সিজদা দেওয়ার কারণে, রব্বুল আলামিনের গোলামি করার কারণে সিজদার চিহ্ন তাদের কপালে থাকবে। সুবহানাল্লাহ। তো সবাই চিনতে পারবে। আমরা যদি নামাজ পড়ি, ওযু করি, সঠিকভাবে আল্লাহ পাকের গোলামি করি, দাসত্ব করি, তাহলে আল্লাহর হাবিব বলেছেন আমার উম্মতকে কিয়ামতের কঠিন মাহশরের ময়দানে তার ওযুর চিহ্নের কারণে, নামাজের কারণে, ঈমান থাকার কারণে তাকে আমি নবী, হাজার হাজার অন্যান্য উম্মত থাকতে পারে কিন্তু আমি তাদেরকে চিনি নিব। সুবহানাল্লাহ। আচ্ছা, আপনি যদি মনে করেন নামাজ পড়া লাগবে না, সুদ খাবেন, ঘুষ খাবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি যতই আকীদা সুন্নি বলেন, যদি সুদ খান, যদি নামাজ না পড়েন, যদি রোজা না রাখেন, আমার রাসূল আপনাকে চিনবে না। তার কারণ হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহর হাবিব যদি এক ওয়াক্ত নামাজ নাও পড়তেন তাহলে আল্লাহর হাবিবের কোনো ক্ষতি হতো না। এরপর মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বললেন, আমি দেখতাম আমার রাসূলের তাহাজ্জুদের সময় আমার রাসূলের পা মোবারক নফল নামাজ পড়তে পড়তে ফুলে যেত। সুবহানাল্লাহ। এই জন্য সুন্নি বাবারা, আপনারা নামাজ পড়বেন, আপনার ঈমান ঠিক আছে, নামাজ পড়লে, রোজা রাখলে, সুদ না খেলে, ঘুষ না খেলে দুনিয়াতে আপনি জান্নাত দেখে দেখে মৃত্যুবরণ করতে পারবেন। সুবহানাল্লাহ। এটা আমার কথা নয়, এটা হচ্ছে হাদিস শরীফের কথা।